প্রবাসে আমাদের অনেক কর্মীরা কাজ করে, তারা কাজ শেষে দেশে ফিরে আসে, তাদের আর কিছু অনেক সময় করার থাকে না। সেই ক্ষেত্রে আমরা প্রবাস স্কিমও চালু করেছি। এখানে বিদেশে যারা থাকেন বা বাংলাদেশের নাগরিক, তাদের অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত দরে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারেন। তবে কেউ চাইলে তার রেমিট্যান্স ব্যাংক অ্যাকাউন্ট হতেও ট্রান্সফারের মাধ্যমে দেশীয় মুদ্রায় চাঁদা পরিশোধ করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় পরিশোধিত মাসিক জমার বিপরীতে সরকার নির্ধারিত হারে যে প্রণোদনা দেওয়া হয়, এখন সেই প্রণোদনা অব্যাহত থাকবে। বৈদেশিক মুদ্রায় পরিশোধিত মাসিক জমার বিপরীতে আমরা তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি। তারা দেশে যখন তারা ফিরে আসবেন, সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করা সহ প্রয়োজনীয় স্কিম পরিবর্তনও করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন। কোনো প্রবাসী এই স্কিমে 2000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন মাসে 24,932 টাকা পেনশন পেতে থাকবে। আর 10,000 টাকা করে রাখলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। এই 4টা স্কিমে নিবন্ধিত ব্যক্তি যে কোনো সময় স্কিম বা চাঁদার নির্ধারিত হার পরিবর্তন করতে পারবেন। সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী ব্যক্তি তার জরুরি প্রয়োজনে মোট জমার 50% ঋণও নিতে পারবেন। মাসিক জমার উপর নির্ধারিত হারে আয়কর রিবেট প্রাপ্য হবেন। প্রাপ্ত মাসিক পেনশন আয়কর মুক্ত থাকবে। প্রত্যয়: স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং সকল সংস্থার অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানে যোগদানকারী নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য এই স্কিম। মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা, যা কম হয় তা কর্মচারী বা সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠান প্রতি মাসে জমা করে স্কিমে যুক্ত হবে। এই স্কিমে মাসিক 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন 24,932 টাকা করে পেনশন পেতে থাকবেন। আর 10,000 টাকা করে জমা রাখলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। 2025 সালের 1 জুলাই থেকে, এবছর না, 2025 সালের জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও সার্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে শ্রেণী পেশা নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। এখানে রাজনীতিবিদ, ডাক্তার, তারপরে শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী বা কৃষক, শ্রমিক সকলেই এই পেনশনে তারা যুক্ত হতে পারেন, যা তাদের বয়সকালে একটা সুরক্ষার ব্যবস্থা করা হবে। সেই জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি।